আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরজ গোসলের সঠিক পদ্ধতি। গোসলের আগে প্রস্রাব পায়খানা ভালোভাবে সেরে নেবে, এতে বীর্য নাপাকি ইত্যাদি সম্পূর্ণরূপে বের হওয়া সহজ হয়। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবে। এরপর ডান হাতে পানি নিয়ে বা হাত দিয়ে শরীরে যেসব জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপর বাঁ হাত ভালো করে ধুয়ে ফেলবে। তারপর উজু করবে, তবে পা ধৌত করবে না। অতঃপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে 3 বার ডানে, তারপর 3 বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন শরীরের কোনো অংশ এমনকি কোনো লোমও শুকনো না থাকে। যেমন নাভি, বগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবশেষে গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে 2 বা 3 বার ধুয়ে নেবে। উঁচু স্থানে বসে গোসল করবে, যেন গোসল করার সেই নাপাকি পানিগুলো জমে না থাকে এবং সেই পানিগুলো গায়ে ছিটা না লাগে, তাহলে পুরো শরীর আবার নাপাকি হয়ে যেতে পারে। এবং লোক সমাগমের সামনে কখনোই গোসল করবেন না। নিরাপদ স্থানে পর্দার সহিত গোসল আদায় করবেন। বেহেক আঙ্গুলের চুল পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যদি শরীরে একটি লোমও শুকনো থাকে সেক্ষেত্রে ফরজ গোসল আদায় হয় না। তাই ফরজ গোসলের ক্ষেত্রে পুরুষদের লুঙ্গির গিঁট এবং মহিলাদের মাথার চুল যেন বাঁধা না থাকে। যদি মহিলাদের চুল বাঁধা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই গোসলের আগে তা খুলে নেবেন এবং পুরুষদের লুঙ্গির গিঁট আগে খুলে তারপর ভিজিয়ে নেবেন। তাহলে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে গোসলটি আদায় হয়ে যাবে। এবং ফরজ গোসলের গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস রয়েছে যে, যে ব্যক্তি নাপাক হয় এবং নাপাক হওয়ার পর উত্তম রূপে গোসল করে না অথবা নাপাক নিয়ে চলাফেরা করে, তার জন্য রয়েছে পরকালে ভয়াবহ শাস্তি। এবং মুমিন কখনোই অপবিত্র হয় না। সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা সর্বদাই সর্বোত্তম এবং সবসময় পরিষ্কার থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরই একটি অঙ্গ। তাই মুমিন যখনই নাপাক হবে, স্ত্রী মেলামেশায় বা যে কোনো অবস্থায় নাপাক হয়ে গেলে আগে উত্তম রূপে ফরজ গোসলটি আদায় করে নেবেন। প্রথমে 2 হাত ধুবেন, তারপর কুলি করবেন, নাকে পানি দিবেন, তারপর পুরো শরীর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যেন শরীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে ভালো করে পানি পৌঁছায়। তাহলে ইনশাআল্লাহ ফরজ গোসলটি আদায় করা হয়ে যাবে এবং সেক্ষেত্রে কখনো উজু করতে হবে না। ফরজ গোসল এই নিয়মে করলে পরবর্তী সময়ে নামাজ আদায় করার জন্য উজু করতে হয় না। ফরজ গোসল করলেই উজু আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, প্রত্যেকটি মুমিন ভাই বোনদেরকে ফরজ গোসল যথাযথ সময়ে উত্তম রূপে আদায় করার তৌফিক দান করুন।